হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই আলুর দম আর পরোটা। এখানে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, আর এখানে দেখো আটা মেখে রেখে দিয়েছি। তারপরে চলো এখানে সমস্ত মশলা সব কিছু কুচিয়ে রেখে দিয়েছি, যেগুলো আর কি মিক্সিতে বাটবো। টমেটো, লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ সমস্ত কিছু। আর একটু বেশি মশলা করলে ভালো হতো, কিন্তু আমি এই অল্প মশলাই দিলাম। চলো তারপরে পরিষ্কার কড়াইটার মধ্যে একটু পরিষ্কার সাদা তেল ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরেটা লাল লাল হয়ে উঠলো। তারপরে দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য একটু সাথে তেজপাতা, আর জিরেটা একটুখানি লাল লাল হবে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল 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 হবে। তারপরে আলুটা দিয়ে দিলাম, আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হবে। তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ, যাতে ভাজা হলে বোঝা যায়, তাই না? তারপরে একটু ভাজা হলে তারপরে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো একটু ভেজে নিলে ভালো হয় না? কড়াইশুঁটিগুলোর মধ্যে দিয়ে কেমন একটা ঘেঁষে ঘেঁষে গন্ধ বেরোয়, তাই জন্য কড়াইশুঁটিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। অনেকে আবার কী করে, কড়াইশুঁটিটাকে রেখে দেয় সেদ্ধ করে। তারপরে ধরো যে মিক্সিতে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ করে কষালাম। দেখো তেল অল্প দেওয়া হবে, মশলা অল্প দেওয়া হবে, কিন্তু তরকারিটাকে কষাতে হবে পরিমাণ মতন। এবার তেল কম, তুমি কষাবে কি দিয়ে? বারবার করে জল দিয়ে কষাই আমি। বেশিরভাগই জল দিয়ে কষানো হয়, তাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। তারপরে দেখো এই যে আটা রেখে দিয়েছিলাম মেখে, ময়ম দিয়ে আর চিনি, তারপরে সাদা তেল, তারপরে লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। পরে আবার আরও ভালো করে ঠেসলাম যাতে পরোটাগুলো নরম হয়। চলো মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানোর পরে জল দিয়ে দিলাম। বন্ধুরা, তরকারিতে যদি তুমি গরম জল দাও তাহলে কিন্তু সেই তরকারিটার কিন্তু স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আর আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করে নিয়ে নিই, আলুগুলো কিন্তু কাঁচাই ছিল। এইবার এই যে জলের পরিমাণটা বেশি দিয়েছি, এইবার এই জলেই আলুটা সেদ্ধ হবে। যাই হোক, আমি কিন্তু এরকমভাবে আলুর দম বানাই। তোমরা কেমনভাবে আলুর দম বানাও কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তাই আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিও অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাই না? আর এই দেখো পরিষ্কার চাটুটা বসিয়ে দিয়েছি এখন কালো করার জন্য। কারণ অনেকেই জানো যে রুটি করলে চাটু পড়ে না, কিন্তু পরোটা করলে চাটুর যা অবস্থা হয় মানে সে বলার কথা নয়। চলো 5খানা পরোটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ তেল দিয়েছি। কেউ আবার ভুল করে আমাকে কঞ্জুস বা কিপটে বলে ফেলো না, কারণ শরীরের জন্য খাওয়া বারণ, তাই জন্য আর অল্প অল্প করে দিচ্ছি। খেতে তো হবেই, দেখো শীতকাল চলে এসছে, এখন অনেক ধরনের পরোটা খেতে হবে, কিন্তু শরীরটাকেও তো ঠিক রাখতে হবে। তাই জন্য অল্প অল্প করে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে পরোটা বানিয়ে ফেলছি। আর এই দেখো পরোটাগুলো এত লাললারে হয়েছে যে খুন্তি আর উঠতে চাইছে না, যার জন্য একটু হাত দিয়ে ঠিক করে নিলাম। আর শীতকাল আসলে সত্যিই নানান ধরনের তেলের জিনিস বা খাবার জিনিস সুস্বাদু বানানো হয়। চলো তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। এইবার তোমাদের দাদা কাজ থেকে চলে এলো। আর তোমাদের দাদার একটা সমস্যা কী বলো তো, সবসময় গরম গরম খাবে, গরম গরম। মানে এই যে রাত্রির এখন কটা বাজে জানো? 12টা বাজে। আমি এই 12টার সময় এখন খেতে দিচ্ছি, আমরাও খাচ্ছি 12টার সময়। চলো কেমন হয়েছে পরোটা আলুর দম জেনে নাও। সুন্দর করে বেড়ে দিলাম, কারণ যাতে তরকারি না ঝোল গড়িয়ে যায়, তার জন্য। দেখতেই তো পেলে কষা কষা করেছি। আর এই দেখো সঙ্গে নিয়ে নিয়েছে লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। না শুরু করো। আলুর দম আর পরোটা কেমন হয়েছে? খুব গরম। ধোয়া উঠছে, দেখছো না? ফাটাফাটি। হাতে কাঁচা লঙ্কা, তার সাথে আপেল পেঁয়াজ, ফাটাফাটি লাগে।